আপনি চোখ রাঙ্গানি দিবেন না, চোখ রাঙ্গানি দিয়ে কথা বলেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার চোখ রাঙ্গানিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আমরা মনে করি। আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট। আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধি, যিনি জুলাই আগস্টে সম্মুখ সারির যোদ্ধা, জুলাই আগস্টে যিনি ভূমিকা রেখেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি ছাত্র প্রতিনিধি হয়ে, উপদেষ্টা হয়ে আপনারা দেখেছেন যে কোটি কোটি টাকা, তিনি হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। এবং জনাব আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট। আমরা মনে করি জুলাই আগস্ট পরবর্তী সময়ে জনাব আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ এটি দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে হবে। কিন্তু আমরা দেখলাম সে আসিফ মাহমুদ এখন নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনকে চোখ রাঙ্গানি দেন, জুলাই আগস্টের বয়ান শোনান। আমরা আসিফ মাহমুদকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন, এটি যেরকম সত্য, তার পরবর্তী সময়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও বাংলাদেশের মানুষ জানে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আপনি চোখ রাঙ্গানি দিবেন না, চোখ রাঙ্গানি দিয়ে কথা বলেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার চোখ রাঙ্গানিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আমরা মনে করি। সুতরাং আপনি বড় বড় লেকচার দিয়েন না। আপনি আপনার এলাকাতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে জুলাই আগস্টের পরবর্তী সময়ে আপনি আসামি করেছেন, জেলে ঢুকেছেন, আমরা সেই কথা ভুলে যাইনি। সুতরাং আপনার এই হুমকি ধুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী ভয় পায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী ইনশাআল্লাহ মাঠে রয়েছে এবং থাকবে। এবং নির্বাচন কমিশনকে আমরা এটুকু বলেছি যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে 2-3 জন এসে বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে। নির্বাচন কমিশনকে আমরা গতকালও বলেছি, আপনারা আপনাদের হৃৎপিণ্ডকে সোজা করে দাঁড়িয়ে রাখুন। সংবিধান, দেশের মানুষ, আইন আদালত আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। আপনারা একটি রাজনৈতিক দল যারা নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেছে, তাদের মবে আপনারা ভয় পাবেন না।